জয় জয় দেবী চরাচর সারে, কুচুজিগ শোভিত মুক্তাহারে, বিনা রঞ্জিত পুস্তক হস্তে। ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে, দেবী নমঃস্তুতে, দেবী নমঃস্তুতে, দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধির দেবী। আমাদের ঘরে ঘরে এই দেবীর পূজা করা হয়। আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলোয় মনের জাগরণ ঘটানোর জন্যই প্রতি বছর মাঘ মাসের পঞ্চম তিথিতে বা বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতী পুজো করা হয়। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে আপনি বাগদেবী সহজ সরল পদ্ধতিতে আরাধনা করবেন এবং দেবী সরস্বতীর কৃপা লাভ করবেন। চলুন শুরু করা যাক। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আর ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে ভিডিও লাইক করবেন এবং নিজেদের আপনজনদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। সবার প্রথমে আপনাদের জানাবো যে এই বছর 1431 বঙ্গাব্দ 2025 সালে এই বসন্ত পঞ্চমী কবে এবং কখন পড়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে সরস্বতী পুজো আমাদের কোন দিন করা উচিত। কারণ বন্ধুরা, এই বছর সরস্বতী পুজোর দিন নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত। যেহেতু এই বছর সরস্বতী পুজো যে বসন্ত পঞ্চমী তা মূলত 2 দিন, অর্থাৎ বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে আগামী 19শে মাঘ 2রা ফেব্রুয়ারি রবিবার দুপুর 12:14 থেকে। তাই রবিবার দিন যেহেতু দুপুরের পর থেকে সমস্ত দিন জুড়েই বসন্ত পঞ্চমী থাকছে। পাশাপাশি এই বসন্ত পঞ্চমী পরের দিন 3রা ফেব্রুয়ারি 20 মাঘ সোমবার দিন সকাল 9:59 পর্যন্ত থাকছে। সেই কারণে অনেকেই এই বিষয়ে দ্বিধাগ্রস্ত যে এই বছর সরস্বতী পুজো কোন দিন করা উচিত, 19শে মাঘ রবিবার নাকি পরের দিন 20 মাঘ সোমবার। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানানো যায় যে সমস্ত পুজো অর্চনা রীতিনীতি উদয়া তিথি মেনেই সম্পন্ন করা হয়। অর্থাৎ বসন্ত পঞ্চমীর উদয়া তিথি কোন দিন পড়েছে সেই দিন ধরেই কিন্তু সরস্বতী পুজো সম্পন্ন করা প্রয়োজন। আর এই দিনটি সম্পন্ন হচ্ছে আগামী 20 মাঘ 3রা ফেব্রুয়ারি সোমবার দিন। উদয়া তিথি অর্থাৎ সূর্যোদয় হচ্ছে সকাল 6:22 থেকে। তাই বসন্ত পঞ্চমী তিথি রবিবার দিন পড়লেও সরস্বতী পূজা কিন্তু আমাদের শাস্ত্র অনুসারে 3রা ফেব্রুয়ারি 20 মাঘ সোমবার দিন সম্পন্ন করা প্রয়োজন। তবে সোমবার দিন সকাল 9:59 মধ্যেই। তারপরে আর পঞ্চমী থাকছে না, কিন্তু আর বসন্ত পঞ্চমী এরপরে আর থাকছে না। তাই সরস্বতী পুজো এই সময় আগেই সম্পন্ন করা প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেছে। এইবার আসবো দর্শক বন্ধুরা মা সরস্বতী প্রসঙ্গে এবং তার পুজোর বিষয় প্রসঙ্গে। যে কোনো পুজোর কিছু নিয়মকানুন এবং উপাচার রয়েছে, যদিও পুজোর মেন বিষয় হচ্ছে অন্তরের ভক্তি শ্রদ্ধা। অন্তরে ভক্তি এবং শ্রদ্ধা সঙ্গে এই সামান্য কিছু বিষয়গুলি যদি আপনি পালন করেন তাহলে সেক্ষেত্রে সেই পুজো সার্থক বলে বিবেচিত হয়ে থাকে ও বুদ্ধির দেবী সরস্বতী ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিণী এবং বিষ্ণু পত্নী লক্ষ্মী ও মহেশ্বর পার্বতীর সঙ্গে একযোগে ত্রিদেবী নামে পরিচিত দেবী সরস্বতী। 3 গুণের মধ্যে তিনি সত্য গুণময়ী, অনন্ত জ্ঞানময়, ঈশ্বরের বাকশক্তির প্রতীক। বাগদেবী গতিময়, জ্ঞানের জন্য ঋগ্বেদে তাকে নদীরূপে কল্পনা করা হয়েছে। তিনি বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত এবং সৌন্দর্যের দেবী। এই কারণেই শিক্ষার্থীরা তাদের বই, খাতা, পেন্সিল এমনকি গান এবং আঁকার খাতাও দেবীর চরণে উৎসর্গ করে থাকেন আশীর্বাদের জন্য। খুব সহজ সরলভাবেই দেবীর কৃপাধন্য পাওয়া সম্ভব, আর এর জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন আছে, যা না থাকলে পুজো অনেকটাই অসমাপ্ত থেকে যায়। তাই দেবীর পুজো শুরু করার আগে
প্রারম্ভে দেখে নিন যে প্রয়োজনীয় সামগ্রী ও বিষয়বস্তু কী কী আছে। দেবী সরস্বতী পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হলো সাদা কাপড়, পলাশ, ফুল প্রকাশ সাদা ফুল, আম্রপত্র, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা। 5 ধরনের ফল, তার মধ্যে কলা এবং নারকেল অবশ্যই কিন্তু প্রয়োজন। এরই সঙ্গে একটি কলস, সুপারি, পান পাতা, ধূপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম এবং দোয়াতের পাশাপাশি কিছু বই, খাতা এবং হারমোনিয়াম যদি থেকে থাকে বা অন্য কোনো বাদ্যযন্ত্র যদি থেকে থাকে বাড়িতে, সেগুলো দেবীর সামনে রাখুন। এই সমস্ত সামগ্রী অবশ্যই আগের দিন জোগাড় করে নেবেন। এরপর সরস্বতী পূজার দিন সকালবেলায় উঠে স্নান করার নিয়ম। এই দিন অবশ্যই সকালবেলা স্নান করা প্রয়োজন, কারণ সমস্ত পুজোর ক্ষেত্রেই এই বিষয়টি একেবারেই কমন। স্নান করার পর পূজা সম্পন্ন করা প্রয়োজন। বিশেষ করে এই সরস্বতী পূজার ক্ষেত্রে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক। স্নানের জলে যে এই দিন নিম পাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে, এতে জলের শুদ্ধিকরণ ঘটে। এছাড়াও স্নান করার আগে মুখে এবং গায়ে যদি নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়। এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরে কোনো রকম ইনফেকশান থেকেও এই মিশ্রণ রক্ষা কবচ হিসেবে কাজ করে। আমাদের সকলেই মোটামুটি তা জানা হয়ে গেল। শোভিত মুক্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে 3 বার এই পুষ্পাঞ্জলি করতে হয়। পুজো শেষ করে তবে অবশ্যই কিন্তু জল ও খাদ্য গ্রহণ করতে হবে। তবে সরস্বতী পূজার দিন আমাদের কিছু বিষয়ে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কৃপার সকলের জ্ঞান, বুদ্ধি, বিদ্যা উৎকর্ষ লাভ করুন, এই কামনা করি। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।